আজকের তরুণ প্রজন্ম এমন এক সময়ে বাস করছে যেখানে কণ্ঠস্বর, মুখাবয়ব, এমনকি চিন্তাও কৃত্রিমভাবে তৈরি করা যায়। এআই এখন এতটাই শক্তিশালী যে সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। তাহলে প্রশ্ন আসে, এই প্রযুক্তির যুগে যদি দাজ্জালের আবির্ভাব ঘটে, আমরা কি চিনতে পারবো সত্য মিথ্যার পার্থক্য? অনেকেই বলেন দাজ্জাল হয়তো কোনো প্রযুক্তির রূপ, তবে হাদিস অনুযায়ী তিনি হবেন একজন মানুষ, চতুর, অলৌকিক শক্তির অধিকারী আর ঈমানের এক ভয়ানক পরীক্ষা। সে এমন বিভ্রম তৈরি করবে যাতে মানুষ তাকে ঈশ্বর বলে মেনে নিতে বাধ্য হবে। যেমন ভিআর চশমা পরে মানুষ জান্নাত ভাবছে, অথচ সেটা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম, কিন্তু সত্য হবে উল্টো। তবে কি এআই হবে দাজ্জালের অস্ত্র? ডিপ ফেক, ভয়েস ক্লোনিং, হোলোগ্রাম, এসব দিয়ে দাজ্জাল মৃতদের জীবিত দেখাতে পারে। মানুষের অনুভূতিও নিয়ন্ত্রণ করতে পারে নিউরোসিমুলেশনের মাধ্যমে। হাদিসে এসেছে, দাজ্জাল মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি আমাকে প্রভু হিসেবে মানবে? সে এমন রোবট ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয়, চেহারা, কণ্ঠস্বর, এমনকি স্মৃতিও। ফলে সন্তান বলবে, হ্যাঁ, সেই তো আমার বাবা মা। সূরা নিসার আয়াত 120-এ বর্ণিত আছে, শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, প্রলোভন দেখায়, অথচ তার প্রতিশ্রুতি শুধুই ধোঁকা। এই আয়াতের প্রতিশ্রুতি আজকের দিনে হয়ে দাঁড়াতে পারে ডিজিটাল ইউটোপিয়া, যেখানে দাজ্জাল মানুষকে দেখাবে কেউ গরিব নয়, কেউ অসুস্থ নয়, শুধু আনন্দ আর সুখ। তবে শর্ত একটাই, তাকে প্রভু হিসেবে স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে সবচেয়ে ভয়ানক ফিতনা বলেছেন। প্রযুক্তি নিজে খারাপ নয়, তবে যদি সেটা ভ্রান্তির হাতিয়ার হয়, তখন তা ঈমান নষ্ট করে দিতে পারে। আমাদের দায়িত্ব হলো প্রযুক্তিকে বুঝে ব্যবহার করা, সত্য মিথ্যার পার্থক্য বজায় রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা, যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।